তো আজ সানডে। সানডে মানেই ফান্ডে। ছোটোবেলাতে ফান্ডে হলেও বড় হলে কিন্তু আর ফান্ডে থাকে না, নিজের কাঁধে অনেকটা দায়িত্ব চলে আসে। তো সকালবেলায় চা খেয়েই সকালের খাবার তৈরি করতে লেগে গেছি। আজকে বানাবো পরোটা আর ঘুগনি। তো আটা দিয়েই বানাবো, তার জন্য আটাটা মেখে নিয়েছি। আর এদিকে ঘুগনি রান্না করতে বসিয়ে দিয়েছি। মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো ঘুগনি রান্না মোটামুটি কমপ্লিট। গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমি পরোটাটা বেলে নিচ্ছি। আজকে ত্রিকোণ টাইপের পরোটা বানাবো। এটা আমার মায়ের কাছ দিয়ে শেখা। আমার খেতে খুব ভালো লাগে। আমার মা এরকম করে আমাদেরকে বানিয়ে দিত, অল্প তেলে সেঁকে দিত। খুব ভাল লাগে। কার কার এরকম পরোটা ভাল লাগে আমাকে জানিও। তো পরোটা ভাজা মোটামুটি কমপ্লিট। এই যে পরোটা আর ঘুগনি সকালের খাবার। তো খাওয়ার পর কাচাকুচি করতে লেগে গেছি। এক বালতি ভিজিয়েছিলাম, সেটাই কেচে রোদে মেলে দিলাম আর কি। অনুপম এই ঘরটায় গুছাচ্ছিল আর আমি ঝাড় দিয়ে মুছে নিলাম। রবিবারে এই কাজগুলোই থাকে। তো রান্না বসাবো, তার জন্য রসুন আদা এগুলো ছাড়িয়ে নিলাম, আলু পেঁয়াজ এগুলোও কেটে নিচ্ছি। আজকে চিকেন রান্না করব। তো আলুগুলো ভেজে মশলাটা বেটে নিলাম। যাই হোক, এবার মশলা কষিয়ে মাংসটা দিয়ে দেবো। সবাই বলে ছেলেরা এই করতে নেই, ছেলেদের ওই করতে নেই। আমি কিন্তু সব কাজই করি। মা চলে যাওয়ার পর থেকে আমি আর বাবা কাজগুলো ভাগ করে নিয়েছিলাম, সেগুলো করতে করতে এখন অভ্যস্ত। সুতরাং কষ্ট আর ঠিক হয় না, ভালোই লাগে, এনজয় করেই করি। আর রান্নাটা তো আমার প্যাশন, সেটা আমি খুব ভালোভাবেই করি। ভাতটাও হয়ে গেছে, মাংসে জল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, নামিয়ে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়ার পর সন্ধেবেলায় আলনাটা গোছালাম আর চায়ের আড্ডায় চলে এসেছি। যাই হোক, রুমে গিয়ে ব্রাউন রাইস আর রুটি বানিয়ে নিয়েছি। টাটা।